আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা যে কোনো পিকচারের সাইজ পরিবর্তন করবেন কিভাবে। তো সেটা করার জন্য আপনারা প্রথমে আসবেন ক্রম ব্রাউজারে। সো ল্যাপটপ থেকে আমি দেখাচ্ছি, আপনারা ফোন থেকেও ঠিক সেম ভাবে কাজটা করতে পারবেন। তো তার জন্য ক্রম ব্রাউজারে আসবেন, আসার পর এখানে লিখবেন রিসাইজ। রিসাইজ লিখে সার্চ করবেন। এখন রিসার্চ লিখে সার্চ করার পর এরপর আপনার সামনে কয়েকটা অপশন আসবে, পিক রিসাইজ, ইমেজ রিসাইজার। তো এখান থেকে আপনারা যে দ্বিতীয় যেই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন। ওয়েবসাইটে আসার পর এরপর আপনাকে বলবে যে সিলেক্ট ইমেজ, অর্থাৎ আপনার ইমেজ যেটা আপনি রিসাইজ করতে যাচ্ছেন এটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরপর আপনি যেই পিকচারের সাইজ পরিবর্তন করতে চাচ্ছেন সেই পিকচারটা আপনি কি করবেন, এখান থেকে নিয়ে নেবেন। তো ধরেন আমি হচ্ছে এই পিকচারের সাইজটা পরিবর্তন করব, তার জন্য ওপেনে ক্লিক করব। সিলেক্ট করার পর তো এই ফাইলটা কিন্তু এখানে আপলোড করা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন ফাইলটা এখন আপলোড করা হয়ে গেছে। এখন আমরা কি করব, এটার সাইজটাকে পরিবর্তন করব। কি সাইজ পরিবর্তন করব, এখান থেকে প্রথমে আপনি ওয়েট হাইট, কত হাইট দিবেন, কত ওয়েট দিবেন এটা সিলেক্ট করবেন, এবং পিক্সেল, কি পিক্সেল রাখবেন এটা সিলেক্ট করবেন। পিক্সেল রাখবেন নাকি ইঞ্চি রাখবেন। সো আমারটা এখানে পিক্সেলেই থাকবে। হ্যাঁ, দেন হচ্ছে আমরা এখান থেকে সাইজটা লিখে দিব। আমি চাই যে এটা ফেসবুক প্রোফাইলের যে সাইজটা রয়েছে লোগো সাইজ, এই লোগো সাইজ অনুযায়ী ক্রিয়েট করতে। সো সেটা করার জন্য আমরা প্রথমে দেখে নিব ফেসবুক লোগো সাইজটা কত। আপনারা কিন্তু এভাবে প্রত্যেকটা সবকিছুর ফেসবুক লোগো সাইজ লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে যে 320 বাই 320 পিক্সেল। এটা হচ্ছে ফেসবুক লোগো সাইজ, রিকমেন্ডেড সাইজ। সো আমরা এটা দিয়ে দিব। আপনারা এইভাবে যে কোনো কিছুর সাইজ বের করতে ফেলতে পারবেন, গুগল ক্রোম ব্রাউজারে এসে এইভাবে সার্চ করলে পেয়ে যাবেন সাইজ। ওকে, সো আমরা এখানে সাইজটা দিয়ে দিচ্ছি 320। এখন আমাদের সাইজ দেওয়া হয়ে গেছে। সাইজ দেওয়া হয়ে যাওয়ার পর এরপর আপনি চাইলে এখান থেকে কালার টালারও চেঞ্জ করতে পারবেন। এরপরে লক এক্সপেক্ট রেশিও যেটা, এটা আপনি চাইলে এখান থেকে লক করে দিতে পারবেন। সো এটার প্রয়োজন নাই। তো আমরা এখান থেকে ম্যানুয়ালি কাজটা করব। সো ম্যানুয়ালি এরপরে এইটা সিলেক্ট করার পর এরপর আপনি এখান থেকে এক্সপোর্ট অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর এটা কিন্তু এক্সপ্লোড হচ্ছে এবং এক্সপোর্ট হয়ে গেছে। এখন এটাকে আপনি ডাউনলোড ইমেজে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড ইমেজে ক্লিক করার পর এই ফাইলটা যেন আমি সহজে খুঁজে পাই, এই জন্য আমি ফাইলটাকে এখানে দিয়ে দিব। ওপেনে ক্লিক করব, দেন সেভে ক্লিক করব। সো ফাইলটা কিন্তু এখন সেভ করা হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি দেখাবো যে এটা যে আমি যে মাত্র কাজটা করেছি সেটা কতটুকু হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন ফেসবুক লোগো সাইজ অনুযায়ী হয়ে গিয়েছে। এখন এটা আপলোড করলে এটা পুরোটা ফেসবুক লোগোর ভিতরে নিয়ে নিবে। তো আপনারা এভাবে কিন্তু খুব সহজেই সাইজ পরিবর্তন করতে পারবেন আপনার যে কোনো ইমেজের। তো ভিউয়ার্স, ভিডিওটি আর লেন্দি করছি না, ভিডিওটি এ পর্যন্তই। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।